শ্রী চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং ভগবান। ভগবান বলতে যে কি বোঝায় তা আজও অধিকাংশ মানুষই জানে না। তারা মনে করে যে মানুষ যদি একটু আধটু অলৌকিক শক্তি প্রদর্শন করতে পারে তাহলেই সেই ভগবান হয়ে যায়। মানুষের অজ্ঞানতার সুযোগ নিয়ে বহু প্রবঞ্চক নিজেদেরকে ভগবান বলে হাজির করার চেষ্টা করছে এবং মূর্খ মানুষেরা সেই সমস্তই প্রবঞ্চকদের ভগবান বলে পুজো করে প্রতারিত হচ্ছে। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র সৌন্দর্য, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য, এই ছটি অনিশ্চিত শক্তি যার মধ্যে বিরাজমান, তিনিই ভগবান। তিনিই কেবল সর্বকারণের পরম কারণ, পরম ঈশ্বর। জীবের মধ্যে অহিংসকভাবে এই গুণগুলির সমাবেশ দেখা গেলেও কখনো পূর্ণরূপে এই ছটি গুণ প্রকাশ সম্ভব নয়। তাই জীব সর্বস্থানেই জীব এবং ভগবান সর্বস্থানেই ভগবান। জীব কখনো ভগবান হতে পারে না। পক্ষান্তরে জীবের পক্ষে ভগবান হওয়ার চেষ্টা করাই সবচেয়ে গভীরতম অপরাধ। ভগবানের বিরুদ্ধাচার করার ফলে জীবের জড়জগৎ বন্ধনে আবদ্ধ হয়ে দুঃখ দুর্দশা ভোগ করে। তাই ভগবানের অনুজ্ঞতা স্বীকার করেই জীবের ভয়, বন্ধন বা জাগতিক দুঃখ কষ্ট থেকে উদ্ধারের একমাত্র পথ। জীবকে তার অনুজ্ঞতা স্বীকার করে নিত্য আনন্দের আস্বাদন করার পথ প্রদর্শন করার জন্যই ভগবান তার স্বরূপে অবতীর্ণ হয়েছিলেন দাপরের শেষে এবং তিনি ভগবদ্গীতার মাধ্যমে সেই পরম তত্ত্ব জ্ঞান দান করেছিলেন। ভগবান নিজে এসেই তার ভগবত প্রচার করেছিলেন, কিন্তু কলিযুগের দুর্ভাগা মানুষেরা তার সেই পরম কল্যাণময়ী বাণী হৃদয় মনন না করে নিজেরাই ভগবান সাজার চেষ্টা করে চলছে, সর্বনাশের পথে পা বাড়াচ্ছে। তাই পরম কল্যাণময়ী ভগবান তার কল্যাণ স্বরূপ প্রকাশ করে ভক্তরূপে অবতীর্ণ হয়ে জীবের ভগবত শিক্ষা দান করলেন। ভগবান যখন তার স্বরূপ প্রকাশ করে জীবকে শিক্ষা দিলেন, বলেন, আমি ভগবান, আমার শরণাগত হয়ে তোমরা তোমাদের জন্ম সার্থক করো। জীব তখন তার সেই কথা শুনেই চক্রান্ত করল। জীব বলে, কৃষ্ণ যদি এভাবে নিজেকে ভগবান বলে ঘোষণা করতে পারে তাহলে আমি বা কেন নিজেকে ভগবান বলে ঘোষণা করতে পারি না। তাই সে তার আসরিক মনোবৃত্তি প্রকাশ করল এবং বলে, আমি ভগবান, তুমিও ভগবান, সব কিছুই ভগবান, শুধু কৃষ্ণ একমাত্র ভগবান নন, এ কথা বলে মূর্খ মানুষেরা। এভাবেই ভগবানের অমান্য করার ফলে তার সর্বনাশ হয়, তার দুঃখ কষ্ট প্রবলভাবে বৃদ্ধি পায়। তাই ভগবান ভক্তরূপে অবতীর্ণ হয়ে জীবকে শিক্ষা দিলেন। এই শ্রীকৃষ্ণই হচ্ছেন একমেব অদ্বিতীয় পরমেশ্বর ভগবান। তার শরণাগত হয়ে তোমরা জীবন সার্থক করো। এভাবেই শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য রূপে অবতীর্ণ হয়ে জীবকে পরম কল্যাণময়ী পথ প্রদর্শক করলেন।